একেবারে গুছিয়ে নিয়ে রেডি করে হাতে মেখে চচ্চড়ি করলে ভেজে নিলে হয়ে একটু কষিয়ে নিয়ে টমেটোটা খুব তাড়াগুলো খুব সাবধানে দিবেন। এইভাবে কেকের বেলকুনির বাগান থেকে আমি হাতেই ভর্তাটা করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। তো আজকে আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমি দুপুরের আয়োজনে কি রান্না করব সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন সব কিছু একেবারে গুছিয়ে নিয়ে রেডি করে তারপরে আমি চলে এসেছি রান্নার করতে। তো যাই হোক, প্রথমে আমি ছোট মাছের চচ্চড়ি করব। তো এইভাবে হাতে মেখে চচ্চড়ি কে খান আর কারা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার পরিবারের লোকজন খুব বেশি পছন্দ করে এইভাবে হাতে মেখে চচ্চড়ি করলে। তো যাই হোক, আমি এখানে ছোট ছোট এগুলো হচ্ছে আমরা বলি কর্তি মাছ, আপনারা কি বলেন একটু জানিয়ে দিবেন। তো বন্ধুরা, ছোট মাছের চচ্চড়িটা আমি একদম সুন্দর করে সব কিছু দিয়ে হাতে মেখে একদম রেডি করে বসিয়ে দিয়েছি চুলায়। তো এইদিকে আমি রুই মাছ নিয়েছি। এই রুই মাছটাকে আমি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো এবার আমি একটা করে রুই মাছগুলোকে ভেজে নিব খুব সুন্দর করে। খুব বেশি হার্ড করার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলে হয়ে যাবে। তো যাই হোক, আমি হচ্ছে আরেকটা কড়াইয়ে এবার রুই মাছের যে ঝোল করব সেই জন্য আমি প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো। এবার এখানে আমি পেঁয়াজ দিয়েছি, দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিব নেড়ে চেড়ে সফট হয়ে আসা পর্যন্ত। এরপরে আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি সব রকম গুঁড়ো মশলার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিছুক্ষণ মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। একটু পানি দিয়েছি যেন মশলাটাকে পুড়ে না যায়। তো যাই হোক, সব কিছু সুন্দর করে কষিয়ে নিয়ে এবার আমি টমেটো দিয়েছি, একদম পাকা টমেটো দিয়েছি। টমেটোটাকে খুব সুন্দর করে কষিয়ে একদম গলিয়ে নিব, এই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আমি ফুলকপি দিয়েছি, আলু আর বেগুন দিয়েছি। এই দিয়ে এরপরে আমি হচ্ছে স্বাদ মতো কাঁচামরিচ দিয়েছি। এই কাঁচামরিচগুলোর ঝাল খুব বেশি না, এই জন্য আমি একটু বেশি ব্যবহার করেছি। আর আমি মশলাতেও কিন্তু গুঁড়ো মরিচটাও দিয়েছি। তো সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, দেখতেই পাচ্ছেন সবজি থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। তো এই পানিতে কিন্তু আমার সমস্ত সবজি কষানো হয়ে যাবে এবং সুন্দর সিদ্ধ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো এই তো আমার সমস্ত সবজি কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি একটু ঢাকা দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিব। যখন বলক চলে আসবে সে পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো খুব সাবধানে দিবেন যেন ভেঙে না যায়। দিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে দিব। তো এই তো আমার মাছের রেসিপিটা একেবারে হয়ে গিয়েছে। তো এবারে আমি এখানে টাকি মাছ ভর্তা করব, সেই জন্য আমি কিছু আলু দিয়েছি আর হচ্ছে টাকি মাছ দিয়েছি, গোটা রসুন দিয়েছি আর হলুদের গুঁড়া লবণ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। এইভাবে কে টাকি মাছ ভর্তা খেয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি এ পর্যায়ে কোনো পেঁয়াজ দেইনি, আমি পেঁয়াজটা পরে ব্যবহার করব। আর যেহেতু ভর্তায় আদা লাগবে তাই আমি আমার বেলকুনির বাগান থেকে আদা নিতে এসেছি, দেখতে পাচ্ছেন। আমি ছোট্ট একটা আদার হচ্ছে গাছ লাগিয়েছি। তো এখান থেকে আমি একটুখানি আদা উঠিয়ে নিলাম। এবারে আদাটাকে খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়ে একটু ছিলে নিয়েছি। তারপরে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবারে কাঁচামরিচের সাথে একটু লবণ দিয়ে কাঁচামরিচগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, নিয়ে হাতেই ভর্তাটা করেছি। এটা কিন্তু পাটায় নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, এই তো আমার মাছের ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছে। এখানে হচ্ছে ছোট মাছের চচ্চড়িটাও খুব সুন্দর হয়েছে। আর ভর্তা তো ওটা হয়েছে অনেক সুন্দর, আর খেতে কিন্তু অনেক মজা। তো আপনাদের কাছে আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে তো একটু শেয়ার করে দিবেন অবশ্যই। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।